আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। আজকে দেব একটা পুরানা পয়সার জানকারি গাইস। আপনারা দেখতে পারবেন আমি আজকে আপনাদেরকে একটা পুরানা পয়সার ভিডিও দেবো গাইস। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমরা সত্য যেটা ভিডিও সেটাই আপনাদেরকে দেই, কেননা মিনমার যদি আপনারা চিনতে পারেন তাহলে কয়েনগুলো আপনারা সঠিক মূল্যে বেচতে পারবেন। হ্যাঁ গাইস, আপনারা কয়েনের মিনমারগুলো চিনলে আপনারা কয়েনগুলো সঠিক মূল্যে বেচতে পারবেন গাইস। হ্যাঁ আমি বলছি গাইস, কেননা যে আজকাল অনেক ভিডিও বানাইছে, যে ভাইরাল হওয়ার জন্য মানুষে বানায়, আর মানুষকে 10 টাকার পয়সা লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত দাম দেখাইয়া লোভ দেখাইয়া যখন আপনি তাকে ফোন করবেন সে বলবে যে ভাই তোমার পয়সাগুলো আমার মোবাইলে পাঠিয়ে দাও। আপনি পয়সাগুলো মোবাইলে পাঠিয়ে দিবেন, তারপরে সে বলবে যে ভাই আপনি 1000 টাকা দেন। 1000 টাকা দিলে আপনার রেজিস্ট্রেশন ফিস দেওয়া লাগবে। যদি আপনি দেন টাকাটা ওই মোবাইলে ভরাইয়া দেন, তাহলে আপনি ওটা ভুল কাম করলেন, কেননা এইসব টাকা বিক্রি করতে কোনো ধরনের পয়সা লাগে না গাইস। হ্যাঁ গাইস, আমি বলছি এইসব টাকা যদি বিক্রি করেন তাহলে কোনো ধরনের পয়সা লাগে না। আপনারা কোনো মোবাইলে ভুলেও কাউকে অনলাইনে টাকা দিবেন না, কেননা টাকা দিলে আপনাকে শুধুমাত্র আমি বলছি এই একটা 1 টাকার নোট, এই 1 টাকার নোটটা যদি আপনাকে বলে যে এই 1 টাকার নোটটা 5 লাখ টাকা দাম আছে, তাহলে বলুন তো আপনাকে যদি বলে যে 5 লাখ টাকার দাম আছে, তাহলে তো আপনি বলবেন যে ভাই তাহলে কিভাবে বেচা যাবে। সে তখন আপনাকে বলবে যে আপনি মোবাইলে পয়সাটা ফটো পাঠান, তারপরে আপনার অ্যাড্রেস পাঠান। যখন আপনি মোবাইলে ফটো পাঠাবেন এই পয়সাটা, তখন সে বলবে যে ভাই আপনার এই পয়সাটা কমসে কম 5 লাখ টাকা দাম আছে, এরকম বলবে। এটা আমি বলছি না গাইস, এটা ফেক ভিডিওর কথা বলছি। যদি 5 লাখ টাকা বলে, তারপরে তো আপনি 5 লাখ টাকার লোভে তাকে 1000 টাকা মোবাইলে ভরাইয়া দিবেন। ভরাই দেওয়ার পরে আপনি বলবো যে 2 দিন পরে আপনার বাড়িতে যাব, পয়সাগুলো নিয়ে আসবো, এরকম বলবো। কিন্তু ভুলেও গাইস পয়সা ভরাই দেবেন না, কেননা পয়সা ভরা দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার আধার কার্ডটা দেন। আধার কার্ডটা দিলে সে আপনার বাড়ি চিনবো, তাছাড়া তো আমি আপনার বাড়ি চিনবো না। আধার কার্ডের মধ্যে অ্যাড্রেস আছে, তাহলে আধার কার্ডটা যখন দিব তখন তো আপনি মরে গেলেন, কারণ ও তো আধার কার্ড নিয়ে আপনার নামে সিম বানায় আমার মতো আপনার মতো মানুষকে ঠকাবো। হ্যাঁ গাইস, আমার মতো আপনার মতো মানুষকে ঠকানোর জন্য ওইগুলো ফেক ভিডিও বানায়। তাই বলছি গাইস, পয়সা কোনো দিন বিক্রি করতে হলে কাউকে 1 টাকাও দিবেন না গাইস। দিল্লি এক্সিবিশন হয়, ওই এক্সিবিশনে আসবেন, বছরে একবার করে এক্সিবিশন হয়, 8 দিন 10 দিন করে থাকে। ওই এক্সিবিশনে আসবেন, আপনার টাকা হাতে নাতে বিক্রি করে নগদ মূল্য নিয়ে যেতে পারবেন, সঠিক মূল্য নিয়ে যেতে পারবেন। আপনারা আমার ভিডিও যেরকম দেখছেন, কিন্তু আমি বলছি আমার ভিডিও যেরকম দেখছেন আরও 2টা ভিডিও আছে, ওগুলো ভিডিও দেখলে আপনারা সত্যি ভিডিও পাবেন। 1 নম্বরে রাজজ্ঞানীর ভিডিও, 2 নম্বরে মুকেশ বর্মার ভিডিও। মুকেশ বর্মা আর রাজজ্ঞানী, এই 2টার ভিডিও হলে সঠিক ভিডিও পাওয়া যাবে। আর অন্য যত ভিডিও বানায় শতকরা 80 জনই ফেক বানায়। তো গাইস, আপনারা ফেক ভিডিও বইরে কোনো মানুষের চক্করে পড়ে কাউকে টাকা টুকা দিয়েন না। আমি বলছি গাইস সত্যি কথা, টাকা বেচতে কোনো দিন 1 পয়সাও খরচা করতে লাগে না। তবে মূল কথায় আসি, আপনারা আমার এই যে হাতের মধ্যে দেখতে পারবেন একটা কয়েন আছে, ব্রিটিশ আমলের কয়েন। এটা ব্রিটিশ কিংকুং রাজা। তবে পয়সাটা দেখুন আপনারা ইন্ডিয়ান কয়েন, এটা রিভার সাইডটা দেখুন, পয়সাটা দেখবেন গাইস। পয়সাটা দেখলে তো চিনবেন, এটা 1 পয়সা বলে, 1 পয়সা। 1942 সন, 1942 সন। এটা বোম্বাই মিন্টের পয়সা, 1942 সনের পয়সা, এটা বোম্বাই মিন্টের। 1942 সন। আরও আপনার পয়সাটা দেখবেন গাইস, এদিকে দেখতে পারবেন। আপনারা পয়সাটা চিনে রাখুন, পয়সাটা একটু লাল আছে দেখতে। এরকম আরও একটা আছে, সে পয়সাটা একটু বগা হবে।
হ্যাঁ গাইস, এই পোষাটা একটু লাল আছে, আরও একটা পোষা আছে, ওইটা একটু বগা হবো। আমি এখানে রাখলাম পোষাটা, আপনারা দেখুন এই পোষাটা একটু লাল। আমি আরও একটা পোষা আপনাকে দেখেছি এক পোষায়, এই একটা পোষা আছে আমার হাতে, এই পোষাটা হলো একটু বগা। হ্যাঁ গাইস দেখুন, এই পোষা আর এই পোষা মেলে না। এই পোষাটা হলে একটু বগা, আর ওই পোষাটা হলো একটু লাল। পয়সা একই, এটার শোন আছে আপনার 1947, আর ওটার শোন আছে 1942, 1947 আর 1942। হ্যাঁ গাইস, এই কয়েনগুলোর দাম আছে গাইস। গাইস আপনাদের হাতে যদি এরকম কয়েন থাকে, আপনারা যত্ন করে রাখে দিল্লি যখন এক্সিবিশন হয়, দিল্লি এক্সিবিশনে এসে আপনি আপনার কয়েন বিক্রি করতে পারবেন সঠিক মূল্যে। হ্যাঁ গাইস, এরকম একটা কয়েনের দাম কত জানেন? 3,000, 2,000, 5,000 এরকম দাম আছে, শোন বুঝে। আর ডিমেন্ড অ্যান্ড কন্ডিশন গাইস, এটা যদি আপনার কন্ডিশন ভালো হয় তাহলে আপনি ভালো ডিমেন্ড পাবেন, আর যদি কন্ডিশন খারাপ হয় গাইস তাহলে ডিমেন্ডটা আপনার একটু হালকা হয়ে যাবে, তার মানে একটু কম হয়ে যাবে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটা এক পয়সা আছে, দুইটা এক পয়সার মধ্যে একটা এক পয়সা একটু লাল, একটা হলো বগা। হ্যাঁ গাইস, এই দেখুন দুইটা এক পয়সা আছে। আমি আপনাদেরকে পিটিএফ দেখাবো গাইস, একটা করে পয়সার দাম 3,000, 4,000, 5,000 এরকম করে আছে গাইস। আপনাদের হাতে যদি এরকম পুরানা এক পয়সা থাকে, তাহলে এক পয়সা অথবা 2 পয়সা যদি থাকে, আপনারা ভালো মূল্যে বেচবেন গাইস। কোনো বাইরের হাতে টাকা দিবেন না গাইস, কেননা ওরা যদি আপনাকে এরকম পিটিএফ দেখায়া, পিটিএফ বুক আছে, বুক দেখায় যদি কেউ নিতে পারে, তাহলে আপনি সঠিক মূল্য পাওয়া পাবেন। আমার কাছে বুক আছে, আমি আপনাদেরকে বুক দেখাইতেছি। আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, আমি বুক দেখাইতে পারবো, টেনশন নাই। কিন্তু এক পয়সা এটা গাইস, মনে রাখবেন এক পয়সা। আমি সঠিক জানকারি দেই গাইস, আমার সঠিক জানকারি দেওয়ার জন্য